আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সব ভালো আছেন আশা করি। তো বিষয়টা হচ্ছে, আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করি। যারা ভাবছেন যে সৌদি আরবে আসবো বা দুসরা কোনো অন্য কোনো কান্ট্রিতে যাব, তাদের জন্য আমি সৌদি আরবে যেহেতু আছি, সৌদি আরবের কথা বলবো কিছু, যে আমরা ফুড ডেলিভারি কাজ করি। এই দেখুন সব, এটা যে হাঙ্গার স্টেশন, এটা হাঙ্গার স্টেশন, এটা যে কিটা কোম্পানি। কিটা কোম্পানির স্যালারি দেখুন 4,000 5,000, কোনো কোম্পানিতে থাকলে 4,000 5,000 রিয়াল, তো ইন্ডিয়ান টাকা 1 লাখের ওপরে। আজকে সবচাইতে বিষয়টা সবচাইতে ভালো কাজ আমার মতে, স্বাধীন কাজ ফুড ডেলিভারি কাজ। কিন্তু সুবিধা অসুবিধা আছে সব জিনিসের, বুঝলেন তো? সুবিধা অসুবিধা থাকবেই। সব থেকে সবচাইতে মানে স্বাধীন কাজ আমার মনে হয় ফুড ডেলিভারি কাজে সবচেয়ে স্বাধীন বেশি। তার কারণ হচ্ছে, আপনাকে কেউ ডিউটি আসতে বলবে না, দিকে যেতেও বলবে না, একটা টার্গেট দিয়ে দেবে, হয়তো 15টা কি 13টা। সেই টার্গেট হয়ে গেলে আপনার হয়ে গেল। এবার টার্গেটের ওপরে বাড়তে পারলে আপনার ফায়দা, মানে আপনার লাভ। এইটাই যে বিষয়। আর হোটেলের কাজে একটা সমস্যাটা হচ্ছে যে একটু রিস্ক। আপনাকে সাবধানে চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে। কারণ এখানে সৌদিয়ানরা বা বিভিন্ন দেশে গাড়ি জানেন হাই রোডে কীভাবে গাড়ি চলে, ওই একটু সমস্যা। তাছাড়া আপনার কোনো সমস্যা নাই। এই কাজ হচ্ছে আপনি নিজের মতন কাজ করলে, নিজের মতন ঘুরলেন, এইটা হচ্ছে ব্যাপার। এটা অসুবিধা একটু। সুবিধা তো বললাম যে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এই জ্যাকেট এখন মানে নিয়ম হয়ে গেছে, এই জ্যাকেট আপনাকে নাজিম লাগবেই। 1 নম্বর, জ্যাকেট আপনাকে না নিলে এখন জ্যাকেটের বিরাট ফাইন, মানে ইন্ডিয়ার 60,000। জ্যাকেট না পরলে 1500 রিয়াল ফাইন, ইন্ডিয়ান 32,000-এর ওপরে। আর এই হাতে গ্লাস যদি না থাকে তবে ফাইন 500 রিয়াল। আর যদি এই জ্যাকেটের ভিতরে দেখুন বুক গার্ড, এই গার্ড যদি না থাকে তবে ফাইন। লেগ গার্ডে ফাইন। এই হাতের ভিতরে আছে, আমার হাতের ভিতরে আছে, তবে ফাইন। মানে আপনাকে যদি পুলিশে ধরে তবে ফাইন। আপনি যদি বেঁচে যান তাহলে কোনো ফাইন নাই, কারণ পুলিশের হাত থেকে তো আপনি বাঁচতে পারবেন না। এখানে শুধু ক্যামেরা। আর যদি আপনি গাড়ি উল্টো পাল্টা চালান, এদিক ওদিক চালান, তবে ফাইন। আপনি যদি গাড়ি উল্টো পাল্টা চালান তবে ফাইন, কিন্তু ফাইন আর ফাইন। তো আপনার এই কাছে ইনকামও আছে, সুবিধাও আছে, লাভও আছে, এই সে ব্যাপার। আর আপনি কারের যেরকম ফাইন, কারের যেরকম ফাইন, একটা 4 চাকা যে 4 চাকা যাচ্ছে, 4 চাকার যে রুলস, আপনার মোটর সাইকেলের সেম রুলস, একই রুলস, কোনো রুলস মানে ডিফারেন্ট না, সব কিছু এক। তো আপনার ব্যাক লাইট, পিছনে লাইট, সামনে লাইট, ওগুলিকে দেখতে হবে। হয়তো কোনো সময় অনেকের ফাইন আসে 700 750 রিয়াল। আমাদের কোম্পানিতে বহুত লোকের এসে ফাইন 7,000 রিয়াল, সরি 700 রিয়াল। 700 রিয়াল ফাইন এসে, মানে যারা ধরেন অনেকে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায় যাচ্ছে, যাওয়ার পরে পিছনে লাইট জ্বলছে না, হয়তো যে পিছনে লাইট থাকে না লাল, ব্রেক মারলে একটা লাইট জ্বলে, আর লাইট এমনি নর্মালে জ্বলে। ব্রেক মারার পরে কোনো লাইটই জ্বলছে না, এবং তাকে কী করেছে পুলিশে। পুলিশ তো চারিদিকে পুলিশ, সৌদি মানে কোনো দিকে রোড মানে পুলিশ, ট্রাফিক পুলিশ। এবার ওই পুলিশে আটকানি পরে 700 রিয়াল ফাইন। আপনার আকামাতে মেরে দেবে, কিছু করে নাই। বাড়ি যাওয়ার আগে আপনাকে টাকা পেড করে
আপনাকে ইন্ডিয়া বাংলাদেশ যে দেশে হোক আপনাকে বাড়ি যেতে হবে। এই যে অসুবিধা। আপনাকে সবসময় সেফটিভাবে চলতে হবে, সব কিছু ওকে রাখতে হবে, তবে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। এসে হাঙ্গার স্টেশনের রুলস বা প্রত্যেক রাইডারের রুলস। আর আপনাকে ব্যাগ, প্লাস্টিক ব্যাগ লিখতে হবে, প্লাস্টিক রবারের ব্যাগ। ব্যাগ যদি না থাকে তবে ফাইন। খাওয়া যদি ঠান্ডা হয়ে যায়। এই ব্যাগগুলি হচ্ছে প্লাস্টিক, মোটা প্লাস্টিক। এই ব্যাগে ভালো খাবার ভালো থাকে, এবার যদি খাবার ঠান্ডা হয়ে যায় তার গ্রামা বহুত সুবিধা। এই যে ব্যাপার। আর যদি আপনার হেলমেট না থাকে তবে ফাইন, মানে আপনাকে সবসময় ওকে রাখতে হবে, ওকে থাকতে হবে। এই যে ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার ইশারা, মানে যে লাইট, রেড লাইট থাকে। আপনারা রাস্তা ক্রস করছেন, রেড লাইট থেকে রেড লাইট যদি আপনি পার করেন, এমন এমন জায়গা আছে আপনার 3000 ইয়ারের উপরে ফাইন। এবার আপনি সেখানে ক্যামেরা আছে, যদি রেড লাইট পাস করেন তবে আপনাকে ক্যামেরা মারবে 2বার। যদি 1বার মারে তবে আপনার ফাইন আসবে না, যদি 2বার মারে তাহলে ফাইন নাজিম আসবে। এবার কি হয়, আমাদের মোটর সাইকেলের সামনে কোনো নাম্বার প্লেট থাকে না। এবার যে কোনো সামনে থেকে 4টি ক্যামেরা থাকে, একটা ইশারাতে 4টি ক্যামেরা থাকে। যদি আপনি হয়তো বেরিয়ে চলে গেলেন, ওই ক্যামেরায় যদি ওই ক্রস করে ফেলেন তবে আপনাকে সামনে থেকে যদি মারে তাহলে ফাইন আসবে না। এইটা যে সামনে কোনো আমাদের নাম্বার প্লেট থাকে না, সামনে কোনো নাম্বার প্লেট নাই দেখুন, কিন্তু পিছনে নাম্বার প্লেট আছে। এই যে দেখুন নাম্বার প্লেট পিছনে, ইতলিন থামসা তিসা সিফর, এই যে আরবি, পিছনে নাম্বার প্লেট আছে। তো যদি এবার আপনি সামনে চলে গেলেন, বেরিয়ে আপনাদের সামনে থেকে লাইট মারবে, খেঁচা করে 2বার মারবে, তবে আপনার ফাইন আসবে না। আর যদি পেছন থেকে মারে ক্যামেরা, যদি পেছনে ক্যামেরা থাকে, কোনো জায়গায় থাকে কোনো জায়গায় থাকে না, তবে আপনার ফাইন আসবে একবার নাজিম, গ্যারান্টি 3000 রিয়াল ফাইন আসবেই। সেই জন্য মানে মোটর সাইকেলের ফাইন ওইটুক সুবিধা, ওই সামনে থেকে যখন ক্যামেরা মারে ওই ফাইনটা আসে না। যদি আপনি বেরিয়ে চলে গেলেন, ওই সামনে থেকে যে ক্যামেরাগুলি মারে সেই ফাইনগুলি আসবে না, গ্যারান্টি। কারণ সামনে তো নাম্বার প্লেটই নাই। এবার আপনি সামনে থেকে গেলেন, সামনে ক্যামেরা মারলে ফাইন হয়। যে পেছন থেকে কোনো ক্যামেরা মারে, সে 3000 হোক, 200 হোক, 300 হোক, আপনার ফাইন আসবে। এই সে ব্যাপার। হ্যাঁ, এমন জায়গা আছে কোনো ক্যামেরা নাই, শুধু রেড লাইট, ওখানে ক্যামেরা নাই। যদি আপনি সে লাইট পার করেন, সেই লাইট যদি পার করেন বা মোটর সাইকেল যদি আপনি পার করেন, হয়তো আপনার রেড লাইট পড়ে গেল, আপনি পার করলেন, তবে যদি পুলিশে দেখে পেছন থেকে যদি ধরে 3000 রিয়াল ফাইন মারবে। রুলস সব এক। এই সে ব্যাপার। অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে কোনো কিছু কথার মধ্যে, যারা নতুন ভাইরা আসবেন সব কিছু বুঝে সুঝে আসবেন। কারণ প্রথম আসার পরে আমার এরকম একবার হয়েছে, এ কোম্পানি জানে, কারণ আমার 3000 রিয়াল ফাইনের ব্যাপার আছে একটা। এবার কোম্পানি আমার নামে তো সেই সময় গাড়ি ছিল না, যখন আমার 1 মাস গাড়ি বয়স, যখন গাড়ি নিই তখন কোম্পানির নামে ছিল, তখন আমার 3000 রিয়াল ফাইন আসে। তারপরে কোম্পানি একবার ডাকে, বলে তোমার 3000 রিয়াল ফাইন আসে। এবার কোম্পানি এবার কী করবে আমি জানিনি, কোনো আমার 2 বছর এখন প্রজেরে। যারা নতুন আসে তারা এই সমস্যাটা ভোগে, কারণ জানে না। আমার চোখের সামনে দেখেছি কত লোক ডাইনে বায়ে যায়, রেড লাইট ক্রস করে, হয়তো রেড লাইট আছে, বায়ে মারলো বা ডাইন দিয়ে বেরিয়ে গেল, রুলস আছে, ডাইন দিয়ে বেরিয়ে চলে গেল, ফেটাক করে লাইট মারলো, কারণ তারা নতুন হয়তো জানে না। ওরকম আমার সঙ্গে একবার হয়েছিল। যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, আগে সব কিছু আসার পরে যারা মোটর বাইক চালায় এখানে বা কার চালায়, তাদের সঙ্গে একটু পরামর্শ নিয়ে নেবেন, এমনি পরবর্তীকালে সমস্যা হবে না। এই যে ব্যাপার। নতুন আসলে নতুন জায়গায় বিরাট সমস্যা হয়, কারণ আমার সাথে এরকম হয়েছে। আপনাদের সঙ্গে না হয় যে ফাইনটা আপনার দিতে হয় না, যে একটা এই যে 3000 রিয়াল ফাইন, কম টাকা, ইন্ডিয়ার 60-65 হাজার টাকার উপরে। এখন তো রেট আরও বেশি, এখন তো আগে ছিল 21 টাকা
21.5 টাকা, এখন 23 টাকা মতন। সৌদি আরবের এখন 23 টাকা মতন। এখানকার 23 টাকা, ইন্ডিয়ার 23 টাকা, সৌদি আরবের 1 রিয়াল সমান। এই যে ব্যাপার। যাই হোক, সব ভালো থাকবেন। বললাম কিছু কথা, বাই।